আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমাকে আপনারা সবাই মোটামুটি চিনেন। যারা চিনেন না, আমি মোহাম্মদ সোহানুর রহমান। তাছাড়াও আপনারা আমাকে অন্য নামেও ডাকেন, তা আপনারা কমেন্টে জানাবেন। আজকে যে বিষয় উপস্থাপনা বা বলতে আসলাম, তা হচ্ছে বাংলাদেশের নেতা ও কর্মী। তা হলো কি? বাংলাদেশের নেতা ও কর্মী। আমাদের এই সুজলা শ্যামলা শস্য শ্যামলা বাংলাদেশে আর যাই হোক, নেতার অভাব নেই। বাংলাদেশের অন্য দিক থেকে পিছিয়ে থাকলেও নেতার দিক থেকে মাশাআল্লাহ বাংলাদেশ অনেক এগিয়ে। বাংলাদেশের এই নেতার দিক একে অপরে দুর্বার গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশে যে কয়টা রাজনৈতিক দল আছে, তার সব দলের মধ্যেই সর্বদা প্রতিযোগিতামূলকভাবেই এগিয়ে এই নেতার কম্পিটিশনে। আর আমাদের বড়াইগ্রাম গুরদাসপুরে মাশাআল্লাহ এই দিক দিয়ে নেতার অভাব নাই। দলের দুর্দিনে একজনকেও খুঁজে পাওয়া যায়নি। এখন লাফায় সবার আগে, মঞ্চে থাকে সবার আগে। তার গিয়ার দেখে কে? সবাই একাই ১০০। আচ্ছা, আমি একটা গল্প বলি। মনে করেন একটা এমপি, মনে করেন এক জায়গায় একটা এমপি আসবে, আজিজ চেয়ারম্যান আসবে একটা স্টেজে বক্তব্য দিতে। এখন আপনার ওই স্টেজে বিভিন্ন সাংবাদিক আসবে, ক্যামেরা বা হচ্ছে মোবাইল নিয়ে সাংবাদিক আসবে ছবি তোলার জন্য। এখন দেখবেন আবার এলাকার কিছু কিছু আতিপাতি নেতা আছে, এরাও আসবে। এই নেতাগুলা স্টেজে উঠবে, এরা কিন্তু একজনও আমন্ত্রণে আসে নাই, সব বিনা দাওয়াতে, সব বিনা দাওয়াতে এসেছে। এখন এসে দেখবে শরীর বিভিন্ন জায়গায় হাত দিবে, মাথা লড়াবে, হাত পা লড়াবে, আবার ক্যামেরার সামনে দিয়ে মানে হাঁটাহাঁটি করবে। এর উদ্দেশ্য আছে তো। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো এরা বারে বারে আসা যাওয়ার কারণে সাংবাদিকের যদি একটা ক্লিপ বা ছবি উঠে, আবার সেই ছবিটা যদি তার পরের দিন সংবাদপত্রে বা মোবাইল ইন্টারনেটে যদি ভাইরাল হয়, তাহলে আর দেখবেন কি, সে তো খুব খুশি। পরের দিন ভাইরাল হয়ে যাবে। তখন একে অপরে দেখাবে যে এ দেখো অমুক নেতার সাথে, আজিজ এমপির সাথে আমার ছবি, তার সাথে আমার অনেক সম্পর্ক, খাওয়া দাওয়ার সম্পর্ক, আমাক ছাড়া খায় না, উঠে না, বসে না। এছাড়া এমপির সাথে আমার আদার্স আরো সম্পর্ক আছে, এই যে নাম ভাঙা। এসব নেতারা কিন্তু আপনার হচ্ছে অন্য যে অঞ্চলে গেলে চিনবে, তাকেও চিনবে না খুব। এই পৃথিবীর ভেতর বাংলাদেশ নেতা উৎপাদনকারীর একটা কারখানা। এখন বিষয় হলো এই সব পাতি নেতাগুলো কিভাবে দমন করবেন। তা হলো আপনারা বাংলাদেশে কেউ পারবেন না। কারণ আমাদের বাঙালির লজ্জা শরম নাই, এটা হচ্ছে মূল বিষয়। এভাবে চলতেই থাকবে। মানুষ লজ্জা না পেলে কেউ লজ্জা দিতে পারে না। এসব বিষয় দমন করতে পারে আপনার বিভিন্ন দলের উচ্চপদস্থ ও শীর্ষস্থানীয় নেতারা। একদিন হবে হয়তো পরিবর্তনশীল। আর এই সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি আমার একটাই, আপনারা এই আতি নেতা, পাতি নেতা, ডাপ্পারা নেতা, সিকি নেতা, আধুলি নেতা হবেন না। বুঝতে পারছেন? আপনাদের কারণে যারা দলকে ভালোবাসে এবং ত্যাগী ও কর্মঠ নেতারা আছে, তারা দল থেকে সরে আসতে বাধ্য হয়। তাদের আর দলে থাকতে আর ভালো লাগে না, এই আপনার হচ্ছে এই আতি নেতা পাতি নেতার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমারও বিশেষ করে বেশ ঠান্ডা লাগছে, বক্তব্য দিতে একটু কষ্ট হচ্ছে। আমি আর বক্তব্য দিতে পারলাম না, খুব ঠান্ডা লাগছে। যাই হোক, আর ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। ধন্যবাদ।